আমার বেতন আজকে আপনি সব টাকা দিবেন, আর নাহলে আমি চাকরি ছেড়ে চলে যাবো। কি বলতেছো ওয়াহিদ? তুমি বেতন পাও না মানে? আমি প্রতি তাহলে কি আমি আপনার কাছে আইতাম, আমি এইভাবে কথা কইতাম? আমি 6 মাস যাবত আমার বেতন পাইতাছি না, আমার সংসার চলবে কিভাবে, আমি চলবো কিভাবে, এটার কোনো চিন্তা আছে কারোর? 6 মাস ধরে তুমি তুমি 6 মাস যাবত নাকি বেতন পাচ্ছ না, মানে এটা কোনো কথা? হ্যাঁ, আমি কেন তোমার বেতন আটকিয়ে রাখবো? আমি তো প্রত্যেক মাস 6 মাস যাবত আমার বেতনটা পাইতাম, তাহলে আমি আপনার এই জায়গায় চিল্লাচিল্লি করতাম না, আপনার লোক আমি বেয়াদবিটা করতাম না। আমার যদি আপনাকে ভালো না লাগে, রাখতে মনে না চাই, তাহলে আমি তো আমার ডাইরেক্ট কয়ে দেন, আমি জায়গা ভালো লাগে এইসব কইলেন না। স্যারের কথা আপনি কইছেন, স্যারের আমি যতবার বেতনের লেগে ধরছি, স্যার আমার একটা কথা কইছে, ম্যাডাম এখনো বেতন দেয় নাই, ম্যাডাম এখনো বেতন দেয় নাই। আমি যতবার স্যারের কথা, স্যার কয় আপনার কথা, এটা আবার কেমন ধরনের কথা ম্যাডাম? আরে, তুমি বলতেছো 6 মাস যাবত ধরে তুমি স্যালারি পাচ্ছ না। সাজিদ বলে নাকি আমি ওকে আপনার লোক আমি চিল্লাচিল্লি করতাম না, স্যারের কাছে আমি বেতন করছি যতবার, ততবারই স্যার আপনার কথা কইছে, কইছে ম্যাডাম এখনো বেতন দেয় নাই। আপনি তারপরে যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি স্যারের রাখবেন। পাচ্ছ না। 1 মিনিট, তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও, আমি ডাক দিলে তুমি এসো। ঠিক আছে ম্যাডাম, কি যে করেন আপনি কিচ্ছু বুঝি না। আমাকে ডেকেছেন? হ্যাঁ মিস্টার সাজিদ, আচ্ছা আপনি কি সবার স্যালারি ঠিকঠাক দেন তো? মানে আপনাকে যে স্যালারিটা প্রোভাইড করি, আপনি সবাইকে স্যালারি দিয়ে দেন? ওয়াহিদ, ওর স্যালারি কি ডান হয়ে গেছে? ওয়াহেদ? জি ম্যাম, ওয়াহেদকে তো আমি এই মাসের 5 তারিখে পুরো 15,000 টাকা ওর হাতে দিয়ে দিয়েছি। ও আচ্ছা, ওকে স্যার। তুমি নাকি বিগত 6 মাস যাবত ধরে স্যালারি পাও না, কিন্তু মিস্টার সাজিদ তো এটাই আমাকে বললো যে উনি নাকি তোমাকে এই মাসে স্যালারি দিয়েছে। আমি তো সবকিছু কইলামই ম্যাডাম। দিয়েছি, আর তুমি মিথ্যা বলছো ম্যাডামকে? আরে এইভাবে বললে তো ম্যাডাম আমাকে সন্দেহ করবে, আমার চাকরি চলে যাবে। ম্যাডাম, স্যার তো দেখি পুরো গিরগিটির মতো রং করে ঢালাইছে, আমার থাপ্পড় পর্যন্ত মারতে চায়। স্যার আপনি তো এরকম না, আপনার তো আমি অনেক ভালো জানতাম। আপনি ম্যাডামের সামনে এসে এইভাবে মিথ্যা কথা কেন করলেন? ম্যাডাম, আপনি ওর মতো দারোয়ানের বেতন প্রতি মাসে 5 তারিখের মধ্যে পায় না? সবাই পায়, তাহলে আমি কেন ওর বেতন দিব না ম্যাম? ও তো মিথ্যা বলছে। এই স্যার, আপনি একদম সত্যি করে কথা বলেন, ম্যাডামের সামনে কোনো মিথ্যা কথা কইবেন না। প্লিজ, ওয়াহিদ স্যালারি আদৌ পেয়েছে কিনা, কি সত্যিটা আমি কার মুখ থেকে শুনবো, নাকি সত্যিটা আমি আমার হইতে বের করবো? কোনটা? ম্যাম, কেউ নিজের মুখ থেকে সত্যিটা বলবে না, আমি আমার হয়তো সত্যিটা বের করছি। আমি এখনই পুলিশ কল করছি, ব্যাস পুলিশ আসলে তো সত্যি বের হয়ে যাবে। আসলে ম্যাম, আমি 6 মাস ধরে ওর বেতনটা দেইনি। ওর বেতন আমি নিজের কাছে রেখে দিয়েছিলাম। আমার পার্সোনাল কাজের বেতনগুলো আমি খরচ করে ফেলেছি। আমি ওর সমস্ত টাকা ওকে ফেরত দিয়ে দিব ম্যাম। কি? তার মানে ওয়াহিদ যে আমাকে এতক্ষণ যাবত কথা বলে যাচ্ছিল যে ওর স্যালারি পায় নাই বিগত তো জানেন যে আমি একটা নতুন ফ্ল্যাট নিয়েছি, প্রতি মাসে অনেকগুলো টাকা কিস্তি দিতে হয়। অ্যাকচুয়ালি কোম্পানি থেকে আমাকে যে স্যালারিটা দেওয়া হয়, সেই স্যালারি দিলে ম্যাম হিমশিম খেয়ে উঠছিলাম, বুঝতে পারছিলাম না যে কিভাবে কি করব। পরে আমি ভেবে দেখলাম ওর টাকাটা আমি যদি নিজের কাছে রেখে দেই, ও হয়তো। তো ম্যাম প্লিজ, এটার জন্য আপনি পুলিশে কল করবেন না, আমি মাফ চাচ্ছি। ওয়াহেদ, তুমি প্লিজ একটু মাফ করে দাও আমাকে ম্যাম। আমি আজকের পর কখনো ওয়াহেদের তার জন্য আপনি আপনারই কোম্পানির সিকিউরিটি গার্ডের স্যালারি বিগত 6 মাস যাবত ধরে দিচ্ছেন না? হ্যাঁ, আপনি যে প্রতি মাসে একজন দারোয়ানে 15,000 টাকা মেরে দিচ্ছেন। হ্যাঁ, আরে এই মানুষটা এত কষ্ট করে সংসার চালায়, 15,000 টাকা দিয়ে তার পুরো সংসার চলে। কথাটা বলছে না তো আমি জানতেই পারতাম না যে আমি আমার অফিসে কিরকম একটা এমপ্লয়ি ম্যানেজার হিসেবে রাখছি, যে কিনা মানুষের টাকা মেরে দেয়। এই মুহূর্তে আমার এই কোম্পানি থেকে ফায়ার করলাম। ম্যাডাম থাক, আপনি স্যারের কোম্পানি থেকে বাড়ি করে দিয়ে না। ওয়াহিদ, তুমি বেশি কথা বলো না। বিগত 6 মাসের ওয়াহিদে 15,000 করে যত টাকা হয়, সেই সব টাকা ওয়াহিদকে দিয়ে তবে এই কোম্পানি থেকে যাবে না। ওয়াহিদ, আই এম রিয়েলি সরি। আসলে আমার উচিত ছিল সবার ব্যাপারে একটু জানা, আর তুমি যদি আমাকে আগে ভাগে বলতে, তাহলে যত স্যালারি সব তুমি আগামীকালকে পেয়ে যাবে, কেমন? জি আচ্ছা ম্যাডাম, আর আপনার লগে আমি যে বেয়াদবি করছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর স্যার, এসব ম্যানারলেস মানুষের কথা বাদ দিন তো। এনিওয়ে, আপনার পেপারস। হ্যাঁ স্যার, এই যে। আপনারটা চাইছি আমি। বাহ, সুন্দর। মিস নদী, রাইট? আপনার কি সেলস সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স আছে? আই মিন, এর আগে কোথাও আপনাকে আমি জিজ্ঞেস করেছি এত বেশি কথা কেন বলেন আপনি? এখন তো দেখছি আপনার ম্যানার্স বলতে কোনো কিছুই নেই। আপনি থাকেন। নদী, আমি হেল্প করি। শিওর, থ্যাংক ইউ। তুমি এই কাজ করছো? অবভিয়াসলি, আমি ছাড়া আর কে করবে? হোয়াট? তার মানে তুমি আমাকে চেয়ারের সাথে বেঁধেছো? হ্যাঁ, কিছু করা যায়। আর তাছাড়া আমি কোনো রিস্ক নিতে চাই নাই। দেখো,
তোমাকে রশি দিয়ে বাঁধার কারণে তুমি স্যারের সামনে দাঁড়াতে পারলে না, এতে কি হলো? তুমি স্যারের সামনে একদমই চলে গেল। আর এখন তো আমি একদম শিওর জবটা আমিই পাবো। এটাকে কি বলে জানো? সিম্পল ট্রিক্স। বাহ, আজকে আমার সাথে যে কাজটা করলো না, দেখো এর ফল তুমি একদিন একদিন ঠিকই পাবা। শোনো, একদম না আমাকে জ্ঞান দিতে আসবে না, ওকে? বেশি বাড়াবাড়ি। একজনকে সিলেক্ট করেছি, আর তিনি হচ্ছেন মোনা। হোয়াট? স্যার আপনি সব কি বলছেন? স্যার যেমনটা করতেই পারেন না। কাকে সিলেক্ট করতে হবে আর কাকে সিলেক্ট করতে হবে না সেটা আমি বেশ ভালো মতোই জানি। আর আপনি এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনি কিছুই জানেন না। আই এম সরি স্যার, অ্যাকচুয়ালি স্যার আমার জবটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল স্যার, এই জন্য আমি এই কাজটা করেছি স্যার। আমি ভেবেছিলাম আপনি হয়তো মিস মোনাকে জবটা দিয়ে দিবেন স্যার, এই জন্য আমি কোনো। দরকার হতো তাহলে আপনি আপনার যোগ্যতা এখানে প্রমাণ দিতেন। একজন মানুষের ক্ষতি করে আপনি নিজেকে প্রমাণ করতে চাইতেন না। আর তাছাড়া আপনি যে আমার একটা উপকার করেছেন সেটা হচ্ছে আমার কোম্পানিতে, আমার কোম্পানিতে কোন মানুষ কতটা অনেস্ট সেটার প্রমাণ আমি আজকে পেলাম। মোনা, কংগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড। এখানে একটা সাইন করে দিবেন প্লিজ। আর আমার মতো চলে আসবে ইনশাল্লাহ। ওয়েলকাম।